পানির মধ্যে ভাসমান একটা গ্রামে আজকে আমরা যাচ্ছি দাওয়াত খেতে। গ্রামটা এত বেশি সুন্দর, পুরোটা একটা দ্বীপের মতো, মাঝখানে ঘরবাড়ি আর চারিপাশে শুধু পানি। তো আজকে আমরা দুইজন মিলে রেডি হয়ে বের হয়ে পড়ছি, দাওয়াত খেতে যাচ্ছি। আর দাওয়াত খেতে যাচ্ছি ওর ফ্রেন্ডের শ্বশুর বাড়িতে। আপুদের গ্রামটা মাশাল্লাহ এত বেশি সুন্দর, মানে আমি শুনেই গ্রামের প্রেমে পড়ে গেছি। পুরো গ্রামটা একটা দ্বীপের মতো, আমি যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। এদিকে এক্সাইটমেন্টের ঠেলায় রিক্সা থেকে নামার সময় ফোনটাই ফেলে দিছি। যদিও আহামরি কোনো ক্ষতি হয় নাই, তবে আমি ভয় পাইছিলাম প্রচুর। আমরা আজকে গ্রামে যাচ্ছি সিএনজি করে। সিএনজির পিছনে 3টা সিট বুক করে নিলাম, বাট সামনে মানুষ আসলে সিএনজি ছাড়বে, তার আগে ছাড়বে না। সেজন্য আমি পুরাই বোর হয়ে গেছি, বসে বসে এটা ওইটা খাওয়া দাওয়া করতেছি। পৌঁছাতে আমাদের 1-1.5 ঘন্টার বেশি সময় লাগবে, আর এখানে আধা ঘন্টা প্রায় পার হয়ে গেছে। বাট এখনো একজন মানুষ শর্ট, সেজন্য আমরা 2 জন মানুষ 4 জনের ভাড়া দিয়ে এখন যাচ্ছি গ্রামের দিকে। সিএনজি ছাড়ার পর তো মনে হচ্ছে আমরা একদম উড়তে উড়তে যাচ্ছি। আর পুরাটা রাস্তায় এত বেশি সুন্দর, রাস্তাটা তোমাদেরকে একটু দেখাই, জাস্ট দেখো কি পরিমাণে সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর সুন্দর রাস্তা, একটু পরপরই ব্রিজ। পুরাটা রাস্তা আমি একদমই বোর হইনি, জার্নিটা প্রচুর পরিমাণে এনজয় করছি। জাস্ট দেখো জায়গাগুলো কত পরিমাণে সুন্দর। 1 ঘন্টার মতো আমরা সিএনজি করে আসলাম, বাট এখন আবার যেতে হবে ভ্যানে করে গ্রামে, অনেকটাই দূর। আর আসতে আসতে আমাদের একদম খাড়া দুপুর, রোদ একদম মাথার উপরে। এই কাঠফাটা রোদেও ভ্যানে আমার খুব ভালো লাগছে। কিছুক্ষণ কাঁচা রাস্তায় যাওয়ার পরে পানির মধ্যে ভ্যান নামাই দিছে, পাশে শুধু পানি আর পানি, আর তার মধ্যে ভ্যানে করে চলে আসলাম। এখন পানি প্রায় শুকানোর পথে, যখন পানি আরো বেশি থাকে তখন তো আসাই যায় না ভ্যানে করে, তখন নৌকা ছাড়া উপায় থাকে না এই গ্রামে আসার। আমরা অনেক ঘুরে ঘুরে রোড দিয়ে আসছি, আর বাসায় যখন ফিরবো বিকালে তখন নৌকা করে যাব। যাই হোক, আমাদেরকে নামিয়ে দিয়েছে গ্রামের এক মাথায়, আর হেঁটে হেঁটে এখন যাচ্ছি গ্রামের আরেক মাথায়। আপুরা অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা গাড়ি করে আসছি অনেক ঘুরে ঘুরে, তাই লেট হয়ে গেল। নৌকা করে আসলে এই জায়গাতে তাড়াতাড়ি আসা যেত। গ্রামের মধ্যে দিয়ে এরকম কাঁচা রাস্তা, মানুষের বাড়ির পাশ দিয়ে এখন হেঁটে যাচ্ছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ফাইনালি চলে আসলাম বাসায়। এসে দেখি কারেন্ট নাই, পুরাই গরম লেগে গেছে। আর এই রুমে এসে আমি বসছি। এই রুমটা এত বেশি সুন্দর, রুমের দরজা দিয়ে এই বিশাল বিলের পানি দেখা যায়। চারিদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। ঘরের দরজাটা খুলে দিলে একদম শান্তির বাতাস। বিকালে এই জায়গায় বসে থাকলে মনটাই ভালো হয়ে যাবে। আমরা এসে বসতে না বসতে এত এত নাস্তা চলে আসলো আমাদের জন্য। আজকে সারাদিন আমরা এখানেই থাকবো, সন্ধ্যার আগ দিয়ে বাসায় ফিরবো। এই সুন্দর গ্রামটা ঘুরে দেখার আমার প্রচুর ইচ্ছা। বাসায় হালকা নাস্তা করে আমরা আবারও বের হয়ে পড়লাম আশেপাশে একটু ঘুরে দেখতে। বাসার নিচেই মানে বারান্দার এখানে দেখি চাল কুমড়ার গাছ মাচা করা, আর ওপরে কুমড়া ধরেও আছে। এখানে প্রায় সব বাড়িতে এরকম জাল টাঙানো, মানে সবাই আশেপাশে পানি থেকে মাছ ধরে। এখন পানির স্তর অনেকটাই কমে গেছে, কিছুদিন আগে অনেকটা পরিমাণে পানি ছিল। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি পুরো ভিডিওতে, এইটা কিন্তু নিয়েছি সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে। এত পরিমাণে সফট ফেব্রিক্স, কমফোর্টেবল, দেখতেও ভীষণ সুন্দর, রেগুলার ইউজের জন্য পারফেক্ট। এটা কিন্তু পেয়ে যাচ্ছ একদম স্টুডেন্ট বাজেটে সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। আমি তো ঘুরতে ঘুরতে পানির কাছাকাছি চলে আসছি। এখানে যদিও পানি একদমই কম, বাট কিছু দূর গেলে গভীর পানি। ছোট্ট যে গোল নৌকাটা দেখতেছো, এটাকে বলা হয় চারি। আমার বর এখানে চারিতে করে ঘুরতেছে, সে নাকি সব কাজ পারে, সেটাই আমাকে দেখাচ্ছে। এই টানা রোদ আর গরমের মধ্যে ভাবলাম এখন আর বেশি ঘোরাঘুরি না করি, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে নি, প্রচুর ক্ষুধা লেগে গেছে। আমরা আসতে আসতে লেট করে ফেলছি, তাই সবকিছুই দেরিতে। আমাদের খাওয়া দাওয়া করতে করতে দুপুর পার হয়ে বিকাল। খাওয়া দাওয়া করে রুমের বাইরে গিয়ে একটু বসলাম, দুজন মিলে চিয়ার্স করে 7 আপ খাচ্ছি এই সুন্দর পরিবেশে। আর আমরা যে কয়েক ঘন্টা ছিলাম পুরা গ্রামটা এরকম মজা করে ঘুরছি। আর সন্ধ্যার একটু আগ দিয়ে আবারও এখন চলে যাচ্ছি বাসায়। যাওয়ার সময় ওয়েদারটা জাস্ট দেখো, এক পাশে রাস্তা আর এক পাশে পানি। আর এখন কিন্তু আমরা ফিরবো নৌকা করে, সেই জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছে। এই সুন্দর বিকালে সুন্দর পরিবেশে নৌকা করে যাব। এদিকে আমাদের নৌকাটা অলরেডি চলে আসছে, নৌকা করে এখন যাব ওই পারে। আজকে সারাটা দিন এই সুন্দর গ্রামে ভীষণ এনজয় করলাম। এই সুন্দর গ্রামটা তোমাদের কাছে কেমন লাগলো? যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি লং করতেছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।